আচ্ছা, সাগুল ভাই কি দেখতে পাচ্ছেন? ও সেটা আচ্ছা, ওয়েটিং মানে প্রথমে যে সলিড ওয়ার্কের যদি আমাদের প্রথম ফার্স্ট ক্লাস হিসেবে সলিড ওয়ার্কের কিছু পরিস্থিতি জানা দরকার আর কি। তো এখানে বেসিক কিছু পরিস্থিতি আর কি আমি একটা সাজাইছি আর কি, যেটা একটু বললে আইডিয়া নেওয়া যাবে। এই সলিড ওয়ার্ক প্রথমে ওপেন করলে কিছু মেনু থাকে আর কি, মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম মেনু আছে, কমান্ড বার, মেনু বার, এরকম কিছু। তো এখানে প্রথম সবার উপরে যেটা আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, টুলস, উইন্ডোজ, হেল্প, এই উপরের যত মানে সলিডারের লেখার গোটা সারিটা এটাকে বলা হচ্ছে মেনু বার। তারপরে নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে কমান্ড বার, মেনু বারের নিচে। হ্যাঁ, আমার কাছে দেখা যায় না? এই যে মেনু বার লেখা আছে, এটা তো দেখা যাচ্ছে মেনু বার। ওই যে মানে এটা জাস্ট পরিচিত হওয়ার জন্য, এখানে মেন কিছুই না। এখানে প্রথমে উপরে যেটা লেখা আছে প্রথম সারিটা সলিড ওয়ার্কের সোজায় ফাইল, এডিট, টুলস, হেল্প, মানে সম্পূর্ণ সারিটাকে বলা হচ্ছে মেনু বার আর কি। এরপরে মেনু বারের নিচেই আছে ফিচারের কিছু অংশ, ফিচার, স্কেচ, তারপরে এরকম অনেকগুলা টুলস আছে আর কি। এটাকে বলা হচ্ছে কমান্ড ম্যানেজার। মূলত এখান থেকে কমান্ড দিয়ে আর কি কী কী কাজ করব স্কেচ করার পরে সেগুলো এখান থেকে করা হয়, এবং এগুলোই হচ্ছে মেইন এখানে টুলস বলা যায়, কমান্ড ম্যানেজার বা কমান্ড টুলস। বোঝা যাচ্ছে তো? কমান্ড ম্যানেজার, কমান্ড কমান্ড ম্যানেজার, মেনু বার গেল, কমান্ড ম্যানেজার গেল। কমান্ড ম্যানেজারের বাম দিকে আছে এটা হচ্ছে ফিচার ম্যানেজার ট্রি। ফিচার ম্যানেজার ট্রি এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখলে আর কি সুবিধা হয়। ফিচার ম্যানেজার ট্রি, ফিচার ম্যানেজার ট্রি দেখা গেছে? বোঝা গেছে? বড় তো করা যায়, বাট হচ্ছে যে হ্যাং নাকি হয়ে গেছে। আচ্ছা, এই যে ফিচার ম্যানেজার ট্রি বাম দিকে যেটা আছে আর কি, এটা হচ্ছে ফিচার ম্যানেজার ট্রি। এই মূল সলিডার বোতাম দিলে আরো ক্লিয়ার বোঝা যাবে। এখানে যাতে একটু টাচ নিয়ে নিচ্ছি সুবিধা হবে। এখানে অরিজিন আছে, এখানে ফ্রন্ট প্লেন, টপ প্লেন এবং রাইট প্লেন। এখানে তিনটা তল দেওয়া আছে আর কি, বেসিক তল। কারণ প্রতিটা বস্তুরে কিন্তু মোট ছয়টা তল, এটা কিন্তু আমরা জানি। তো ফ্রন্ট প্ল্যান্টের বিপরীতে থাকে নিচের যে, ফ্রন্ট প্ল্যান্টের নিচে যেটা থাকে মানে রিভার্স হিসেবে আর কি। তো মূলত তিনটা বেসিক এখানে। এই তিনটা তলের সমন্বয়ে হচ্ছে 3D যে কোনো কিছু ডিজাইন হবে। তো এগুলা আছে হচ্ছে ফিচার ম্যানেজার ট্রি অপশনে, ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি এই অংশটাকে বলা হচ্ছে। তারপরে ডান দিকে যেটা আছে, যেটাতে আমরা যখন কিছু ড্র করি আর কি, সেটাকে বলা হচ্ছে গ্রাফিক্স এরিয়া। এরিয়ার একটা মেশিন হয়ে গেছে গ্রাফিক্স এরিয়া আর কি, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্স এরিয়া। গ্রাফিক্স এরিয়ার উপরে কিছু ছোট ছোট ইয়া দেখা যাচ্ছে, টুলস দেখা যাচ্ছে। এখানে কিছু টুলস আছে, এখানে ওই ওইখানে গেলে বুঝতে পারবো কোনটা কি। এখানে আপাতত নামটা জানি আর কি, এটা হচ্ছে হেড আপ ভিউ টুলবার। হেড আপ ভিউ টুলবার মানে উপরে আছে হেড পয়েন্ট আর কি। এগুলো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট একটু জানার জন্য আর কি। তারপরে ডান দিকে যেটা আছে, ডান দিকে মানে হচ্ছে ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি এর ঠিক অপোজিটে আর কি, ডান দিকে শেষে টাস্ক প্যান। টাস্ক প্যান থেকেও এখান থেকে করা যাবে। এখানে কিছু শর্টকাট আর কি অপশন আছে, যেগুলো প্রতিটা সফটওয়্যারের ফাইল আছে, এডিট আছে, এখান থেকেও এখানে কিছু শর্টকাটের কিছু অপশন আছে আর কি, কিছু ফাইল ওপেন করা সহ আরও কিছু কাজ আছে এখানে। এটা বলা হচ্ছে টাস্ক প্যান। টাস্ক প্যানের নিচে দেওয়া আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে এখানে এডিটিং পার্ট লেখা আছে একটা, এখানে মূলত হচ্ছে কি এডিট করতেছে, কি কাজ করতেছে, এখানে জাস্ট শর্টলি ডিসক্রিপশন থাকে আর কি। এডিটিং পার্ট যেরকম লেখা আছে, সাইডে লেখা আছে এমএমজিএস, এটা হচ্ছে ইউনিট, মিলিমিটার, গ্রাম, সেকেন্ড। এখান থেকে ইউনিট চেঞ্জ করা যায়, যেটা শাহিনের ইনস্টল দেওয়ার প্রথম দিনে শো করছিল আর কি। এখান থেকে এটা চেঞ্জ করা যায়। শোনা যাচ্ছে তো নাকি? এই গ্রাফিক্স এরিয়ার নিচে দেওয়া আছে যেটা অরিজিন, তিনটা XYZ, এটাকে বলা হচ্ছে রেফারেন্স ট্রাইট। রেফারেন্স ট্রাইট মূলত এটা অরিজিন আর কি, অরিজিন হিসেবে ধরা হয়। যেটা রেফারেন্সে কত দূরত্বে কী কী স্কেচ করা হচ্ছে এখান থেকে মেজারমেন্ট হবে। তারপরে বামে দেওয়া আছে ডকুমেন্ট উইন্ডো। ডকুমেন্ট উইন্ডোটা দেওয়া আছে এখানে মডেল, 3D ভিউ। এখানে বেশ কিছু অপশন আছে, অ্যানিমেশন করতেছি নাকি ড্রয়িং করতেছি না অ্যাসেম্বল করতেছি সেটা আর কি এখানে কিছু কথা দেওয়া আছে। মডেল, 3D ভিউ, এটা আর কি শর্টলি একটা কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এরকম একটা ডেসক্রিপশন। তো এখন মূল ইয়েতে যাই।
মূল সলিডওয়ার্কস ওপেন করলে এরকম একটা উইন্ডো দেখাবে, সলিডওয়ার্কস 2017 ভার্সন অথবা যেটা হয় 2016, 18, 20, এখন 21 পর্যন্ত আছে। তবে বাংলাদেশে 20টাই সর্বোচ্চ আপডেট চলতেছে আর কি। এই যে যেটা এখানে বলছিলাম ডান দিকে একটা অপশন আছে। তো শুরু করার প্রথমে কন্ট্রোল এন চাপতে হবে, অথবা অথবা এখান থেকে ফাইল নিউ লেখা আছে কন্ট্রোল এন, শর্টকাট হিসেবে কন্ট্রোল এন চাপলাম। এখান থেকে হচ্ছে পার্ট, সলিডওয়ার্কে মূলত হচ্ছে তিনটা বিষয়ে কাজ করা যায়। একটা হচ্ছে পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে ড্রয়িং। আর অটোক্যাডটা হচ্ছে এটা রুলটা, অটোক্যাডে প্রথমে ড্রয়িং করা লাগে, তারপরে পার্ট ডিজাইন করা লাগে, অ্যাসেম্বলি হয় না এখানে। পার্ট ডিজাইনটা হচ্ছে মানে যে কোনো মেশিন বা যে কোনো যন্ত্রাংশে তো পার্ট পার্ট বাই তৈরি করে তারপর অ্যাসেম্বল করা হয় ফাইনালি, ডিরেক্টলি তো আর সরাসরি সম্পূর্ণ হয় না। তো সেই পার্ট বাই পার্ট অংশটা এখানে ডিজাইন করার জন্য আর কি। পরে এই যে অ্যাসেম্বলির মাধ্যমে সেই পার্টগুলো একসঙ্গে একত্রিতকরণ করে একটা ফুল বডি বা ফুল শেপ, ফুল মেশিন তৈরি করা যাবে। আবার সেই পার্ট ডিজাইন থেকে সেটা প্রেজেন্ট করার জন্য ড্রয়িং এর মাধ্যমে সেটা প্রেজেন্ট করা যায় মেজারমেন্ট সহ উল্লেখ করে। আর পার্টে শুধু হচ্ছে ডিজাইন করা হয়, আর প্রেজেন্ট করার জন্য ড্রয়িং। মূলত হচ্ছে পার্ট ডিজাইনটাই মেইন, এটা বললে এগুলো পরবর্তী স্টেজ এখান থেকে করা যায়। পার্ট ডিজাইন শুরু করে ওকে গেলাম। ওকে দিয়ে যে এখানে গ্রাফিক্স এরিয়া শো করতেছে, এটা আমার এখানে কালো। এখানে যে উপরে হেডার টুলবার ছিল, যেটাকে বলা আছে হেডার টুলবার, এখান থেকে অনেকগুলো মেনু আর অপশন আছে। তো এই যে অ্যাপ্লাই স্ক্রিন দেখাচ্ছে, অ্যাপ্লাই স্ক্রিন থেকে সিলেক্ট করে 3D পয়েন্ট ফেডেড বা প্লেন হোয়াইট, এগুলো হচ্ছে গ্রাফিক্স এরিয়ার দৃশ্যটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। হোয়াইট হয়ে গেল, এটা ডিফল্ট হিসেবে হোয়াইট থাকে, মানে আবার চেঞ্জ করা হয়েছে আর কি। তো এখানে সেটগুলো চেঞ্জ হবে এইভাবে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, প্লেন হোয়াইট দিলাম। দেন এখানে অনেকগুলো টুলস দেখা যাবে বা কমান্ড বার। উপরেরটা হচ্ছে তো মেনু বার, নিচে হচ্ছে কমান্ড বার। এখানে দেওয়া আছে ফিচার, স্কেচ। ফিচারটা হচ্ছে 3Dর জন্য, আর স্কেচটা হচ্ছে মূলত স্কেচ করা, ড্রয়িং করা আর কি। স্কেচটা ড্রয়িং করার পরেই তারপরে ফিচারের মাধ্যমে গিয়ে সেটাকে 3Dতে রূপান্তর করা হবে। যে কোনো কিছু 3Dতে রূপান্তর করার আগে প্রথমত স্কেচ করা লাগবে। আর স্কেচ করার আগে যেই বস্তুটা স্কেচ করা হবে সেটা হচ্ছে ভিউ সম্পর্কে আইডিয়া নিতে হবে, বা প্লেন সম্পর্কিত। যেমন যে ফ্রন্ট প্লেন, টপ প্লেন এবং রাইট প্লেন বলা হইলো। একটা বস্তু চোখের সামনে দেখলেই এটা ফ্রন্ট প্লেন আমি যদি থিঙ্ক করি, ফ্রন্ট প্লেনটা কেমন হবে। তারপর হচ্ছে এটা রাইট প্লেন যদি থিঙ্ক করি কীরকম হতে পারে, মানে স্কেচগুলো, এটা যে একটা শেপ দাঁড়িয়ে হবে, মানে দাঁড়াবে, প্রতিটা জিনিসের তো একটা শেপ আছে আর কি। সেই শেপটা একটু থিঙ্ক করা লাগবে, সেই থিঙ্ক করার জিনিসটাই স্কেচের মাধ্যমে আর কি ড্রয়িং করে পরে 3Dর মাধ্যমে, অর্থাৎ যে ফিচার যে টুল আছে এখানে অনেকগুলো, এগুলোর মাধ্যমে সেটা সেই হুবহু এটার মতো বস্তু আর কি তৈরি করা যাবে। তো স্কেচ ফার্স্ট টাইম শুরু করতে যাচ্ছি। স্কেচে অনেকগুলো কমান্ড আছে বা টুল আছে, স্কেচ, স্মার্ট ডাইমেনশন, তারপরে এখানে লাইন, সার্কেল, অনেকগুলো আছে আর কি। এই লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, পলিগন মাউস পয়েন্টার নিলেই শো করতেছে আর কি। তো সর্বপ্রথম লাইন দিয়ে শুরু করি। স্কেচ বলতে স্কেচ কিছু না, যে এখানে যে স্কেচ করতেছি এটাকে স্কেচ বোঝাচ্ছে। আর স্মার্ট ডাইমেনশন হচ্ছে স্কেচ করার পরে সেটার মেজারমেন্ট দেওয়া। সলিডওয়ার্ক কিন্তু সম্পূর্ণ মেজারমেন্টের ভিত্তিতে কাজ করে, মেজারমেন্ট ছাড়া সে কোনো কাজ করতে পারে না। অটোক্যাড মেজারমেন্ট ছাড়াই কাজ করতে পারে যে কোনো একটা ডাটা দিলে, কিন্তু সলিডওয়ার্কে কিছু করতে গেলে মেজারমেন্ট মাস্ট দিতেই হবে, মেজারমেন্ট ছাড়া সে কাজই করবে না, ডিরেকশন নেবে না। তো যদি স্কেচে যাই, প্রথমে স্কেচ করার ক্ষেত্রে আমি কোন প্লেনে করবো সেটা সিলেক্ট করা লাগবে। সেটা সিলেক্ট করার এখানে ফ্রন্ট প্লেন দেখাচ্ছে, টপ প্লেন, রাইট প্লেন, কোন প্লেনে করতে চাই। আমি ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। ফ্রন্ট প্লেন বাম যে লেফট বাটন আছে, লেফট বাটন ক্লিক করলেই যে উপরে দেখাচ্ছে এখানে একটা স্কেচ, তারপর হচ্ছে শো, জুম টু সিলেকশন, নর্মাল টু, এখান থেকে স্কেচ সিলেক্ট করবো। দেখা যায় সাহেল ভাই, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, স্কেচ সিলেক্ট করলাম। স্কেচ সিলেক্ট করার পরে এখানে কি স্কেচ করতে চাই, স্কেচের অনেকগুলো টুলস আছে, লাইন আছে, লাইন দিয়ে শুরু করি ফার্স্ট। এখানে আবার লাইনের কয়েকটা ধরন আছে, যে অ্যারো কি আছে, এখানে ক্লিক করে দেখা যাচ্ছে লাইন, সেন্টার লাইন, পয়েন্ট লাইন।
অথবা শুধু এই লাইনে ক্লিক করলেই এই যে ডিজাইন ম্যানেজার ট্রি এই অপশন থেকে দেখাচ্ছে অ্যাজ স্পেস হরিজন্টাল না ভার্টিক্যাল নাকি অ্যাঙ্গেল কোন ধরনের করতে চাই। অ্যাজ স্পেস হচ্ছে আমি যেমন করবো তেমনই, হরিজন্টাল হচ্ছে কি আনুভূমিক, ভার্টিক্যাল হচ্ছে উলম্ব, আর অ্যাঙ্গেল দিলে তো কত অ্যাঙ্গেলে করতেছি সেটা। আর এখানে দেওয়া আছে অপশন ফর, হ্যাঁ এটা আমি করলে এখানে দেখাবে, এখানে হচ্ছে ধরন দেখাচ্ছে লাইনের যে টাইপ আছে আমি আসলে কোনটা করতে চাই সেটা এখানে জানিয়ে দিতে হবে। অপশনে দেওয়া আছে ফর কনস্ট্রাকশন, তারপরে ফর ইনফিনিটি লেন্থ, কোনো মানে মেজারমেন্ট ছাড়াই আনলিমিটেড ভাবে চলবে। মিড পয়েন্ট লেন্থ, মিড পয়েন্ট মানে হচ্ছে যে এখানে অরিজিন পয়েন্ট আছে, এখান থেকে দুই দিকে সমানভাবে যাবে। তো প্রথমত একটা করেই দেখাই, এখান থেকে শুধু লাইন সিলেক্ট করলাম, যা আছে তাই থাকলো। এই যে অরিজিন থেকে নিলাম, অরিজিন থেকে লাইন টান দিছি, এটা হচ্ছে হরিজন্টালে যাচ্ছে, উপরে দিলে যাচ্ছে ভার্টিক্যাল, আর এইভাবে কোনো কোনাকুনি দিলে একটা অ্যাঙ্গেল ভাবে যাবে। আমি একটা হরিজন্টাল নিলাম, ফার্স্ট হরিজন্টাল নিলাম। এখন কিন্তু যেটা হরিজন্টাল লাস্ট নিলাম এখানে একটা ওই ক্লিক করছি, ক্লিক করার পরে ওটা হয়ে গেছে। এখন এটা আমি ক্যান্সেল করব বা সিলেক্ট করব, এন্টার চাপতে হবে, এন্টার চাপ, এন্টার এন্টার চাপতে হবে, অথবা হচ্ছে স্ক্যাপ, স্ক্যাপ চাপলাম, লাইনটা ড্র হয়ে গেল। মানে ওই যে আমি লাইনটা যে সিলেক্ট করছিলাম সেটা ডিসিলেক্ট হয়ে গেল আর কি। এখান থেকে ভার্টিক্যাল নিলাম, লেফট বাটন ক্লিক করলাম, এখনো কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এখন এটা এন্টার চাপলেও হয় অথবা স্কেপ চাপলে হবে, স্কেপ স্কেপ চাপলাম। আরেকটা দেখাই, অথবা এখানে রাইট বাটন চাপে এই যে সিলেক্ট লেখা আছে, এই সিলেক্ট চাপলেও এটা সিলেক্ট হয়ে গেল। এখন যে এই যে এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিলেশন। আমি যে ওই অরিজিনের সাথে তৈরি করছি এটার সাথে যে একটা রিলেশন দেখাচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল লেখা আছে, একটু মাউস পয়েন্টার ধরলে দেখা যায় ভার্টিক্যাল, তারপরে এখানে দেখা যাচ্ছে হচ্ছে হরিজন্টাল, কিন্তু এটার কোনোই দেখাচ্ছে না, এটার কোনো রিলেশন নাই। এই সলিড ওয়ার্কের যে কোনো কিছু ড্রয়িং এর ক্ষেত্রে রিলেশনগুলো মানে ঠিক করে দেওয়া লাগবে, এবং রিলেশন মেজারমেন্ট ঠিক করে দেওয়ার মাধ্যমেই ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। এই যে নিচে লেখা আছে আন্ডার ডিফাইন, নিচে আন্ডার ডিফাইন স্ট্যাটাস বার থেকে আন্ডার ডিফাইন লেখা আছে, এটা ফুললি ডিফাইন করা লাগবে। ফুললি ডিফাইন না হলে এটা মানে অসম্পূর্ণ একটা ড্রয়িং। ফুললি ডিফাইন করতে আমার যা যা করার লাগে সেটাই করতে হবে। এখন কি কি করার লাগে, এই যে একদম নিচে দেখেন, নিচে দেখা যাচ্ছে এই যে একদম নিচে এডিটিং স্কেচ, ডানে ডানে আন্ডার ডিফাইন লেখা আছে, এটা একদম নিচে এই যে মিলিমিটার গ্রাম সেকেন্ড, হ্যাঁ বলেন। টোটালি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আচ্ছা এটা দেখা তো যাওয়ার কথা, দেখতে হবে। ড্র করতেছি সেটা দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে দেখা যাচ্ছে না, হবে সেটিং কোনো কিছু। আচ্ছা এই যে নিচে যে আন্ডার ডিফাইন লেখা আছে এটা দেখা যাচ্ছে, সাইন দেখতে পেয়েছে। আচ্ছা এই আন্ডার ডিফাইনটা ফুললি ডিফাইন করতে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। ফুললি ডিফাইন করার জন্য আমাদেরকে স্কেচ করে আরো কিছু কাজ করা হবে। যদি ফুললি ডিফাইন না করা লাগতো তাহলে শুধু এইভাবে যে কোনো কিছু টানলেই হয়ে যেত, কিন্তু ফুললি ডিফাইন করার জন্য আরো কিছু বোঝার লাগবে, করার লাগবে আর কি। তো এখানে যেটা আছে এটা হচ্ছে এই ভার্টিক্যাল যেটা আছে সেটা দেওয়া আছে ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাক কালার। হরিজন্টাল এটাও ব্ল্যাক কালার, কিন্তু যেটা অ্যাঙ্গেল ভাবে দেওয়া আছে এটা কোনো কালার ব্ল্যাক কালার নাই, এটা হচ্ছে ব্লু কালার আছে। এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করা লাগবে, যখন সবগুলোই ব্ল্যাক কালার হয়ে যায় তখনই ফুললি ডিফাইন এটা হবে। তো এটা ব্ল্যাক কালার করার জন্য আমার একটা এই যে লাইনগুলো করা হয়েছে এগুলোর সাথে একটা রিলেশন দেওয়া লাগবে, অথবা অরিজিনের সাথে এটার একটা রিলেশন দিতে হবে। এখন রিলেশন দেওয়ার জন্য আমি একটা মেজারমেন্ট দেবো, এই হরিজন্টালের সাথে হরিজন্টাল সিলেক্ট করলাম, আবার দেখাই এই যে স্মার্ট ডাইমেনশন দেখা যাচ্ছে, স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করছি, তারপরে হরিজন্টালে সিলেক্ট করলাম,
সব কিছু লেফট বাটন দিয়ে তারপরে সিলেক্ট করলে এটা ডাইমেনশন দেখা যাচ্ছে। এখন যেই অ্যাঙ্গুলার আছে সেটা সিলেক্ট করলাম, করলে এখানে একটা অ্যাঙ্গেল রেডিয়াস দেখাচ্ছে আর কি, অ্যাঙ্গেল দেখাচ্ছে। অ্যাঙ্গেলের যে মানটা এখানে 47 স্মার্ট ডাইমেনশন থেকে এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলাম 45। যে এখন কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে কিন্তু এরপরও আচ্ছা আবার দেখাই। এই যে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করলাম, স্মার্ট ডাইমেনশন, দেন এখানে আসলাম হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো একটা, মানে যেটা ব্ল্যাক হয়ে আছে আর কি অরিজিনের সাথে। তো আমি ভার্টিক্যাল সিলেক্ট করলাম, করার পরে এই যে অ্যাঙ্গেল আছে এটা সিলেক্ট করলাম। এখানে এখন কত অ্যাঙ্গেলে এটা দিতে চাই সেটা দেখাচ্ছে। লেফট বাটন চাপলেই এই যে দেওয়ার অপশনটা চলে আসলো 45। লেফট সব কিছু লেফট বাটনে, রাইট বাটনের কাজ থাকলে সেটা বলবো, যে কোনো কিছু লেফট বাটনে ক্লিক করবো আর কি। 45 দিলাম, এন্টার চাপলাম, 45 অ্যাঙ্গেলে তৈরি হয়ে গেল ভার্টিক্যালের সাথে। এখন কিন্তু এটা ওই ব্ল্যাক কালার হয়ে গেছে কিন্তু এর এখনো আন্ডার ডিফাইন্ড। আমি বলছিলাম যে ব্ল্যাক কালার হলেই ফুললি ডিফাইন হয়ে যাবে, না না এখনো ডিফাইন হয়নি। আন্ডার ডিফাইন মানে হচ্ছে ডিফাইনরত অবস্থায় আছে, ডিফাইন হচ্ছে কিন্তু ফুললি ডিফাইন হয়নি। এখানে লেখা থাকবে ফুললি ডিফাইন, ফুললি ডিফাইন লেখাটা আনতে হবে। ফুললি ডিফাইন এখনো আসে নাই, কারণ হচ্ছে যে এই উপরে পয়েন্টগুলো এখানে হচ্ছে ব্লু কালার হয়েছে, এই পয়েন্টে তিনটাতেই, মানে হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা আসলে কত দূরত্ব, এটা লেন্থ কত, হাইট কত, এগুলো দেওয়া নাই, যার কারণে এটা ফুললি ডিফাইন হয় নাই, অনির্দিষ্টভাবে। সলিডওয়ার্কে যা কিছু হবে সব কিছু হচ্ছে মানে নির্দিষ্ট করতে হবে, মানে সাপোজ হচ্ছে কারোর নাম দেওয়ার মতো আর কি, অনেক মানুষের ভিতরে একটা নির্দিষ্ট একজন তাকে নাম দিয়ে ডিফাইন করতে হবে আর কি। তো এখানে এটা মেজারমেন্ট দিয়ে ডিফাইন করতে হবে, মেজারমেন্ট সিলেক্ট করা আছে। দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম। এখন এই 2 পয়েন্ট সিলেক্ট করলে এখানে একটা মেজারমেন্ট দেখাচ্ছে 162.68। লেফট বাটন ক্লিক করলাম, 150 দিলাম, এন্টার। এটাও এইভাবে দিলাম, 2টা পয়েন্ট সিলেক্ট করে এখানেও দিয়ে দিলাম 150। এখন দেখেন যে এই পয়েন্ট, এটা মিলিমিটারে, এই যে নিচে মিলিমিটারে দেওয়া আছে MMGS। দেন এখনও কিন্তু আন্ডার ডিফাইন দেখাচ্ছে, কারণ হচ্ছে এই যে অ্যাঙ্গুলার যে লাইনটা আছে এটার উপরে হচ্ছে ব্লু কালার আছে, তার মানে এটা অ্যাঙ্গেল 45, কিন্তু এটা আসলে কত দূর বিস্তৃতের এটা দেওয়া নাই, এটাও একটা ফিক্সড ভাবে দিতে হবে। এখন এটা ফিক্সড, আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম অরিজিন, তারপরে এই পয়েন্ট, এটা ভার্টিক্যালি একটা মাপ দিয়ে দিলাম নিচ থেকে কত উপরে আছে, অথবা এই লাইনের দৈর্ঘ্য দিয়ে দিই তাহলে ভালো হবে। দেখা যায় এই যে এখন দেখেন নিচে ফুললি ডিফাইন লেখা দেখাইছে, ফুললি ডিফাইন, কারণ এখন হচ্ছে উপর নিচে মাথায় কোনো ব্লু কালার নাই, সবগুলো ডিফাইন হয়ে গেছে, মানে ব্ল্যাক কালার হবে। সবগুলো যখন ব্ল্যাক কালার হবে তখনই ফুললি ডিফাইন হবে। আর এই ফুললি ডিফাইন করার জন্য প্রথমত হরিজন্টালে রাখতে চাই নাকি ভার্টিক্যালে রাখতে চাই সেটা ঠিক করে দেওয়া লাগবে, তারপরে হচ্ছে মেজারমেন্ট দিতে হবে, দিলেই হয়ে যাবে। তো এটা দেখানো হলো হচ্ছে লাইন। হ্যাঁ, বুঝি নাই কি বললে শাহিন? যে এই যে এখানে দেখাচ্ছে মিড পয়েন্ট লাইন, এখান থেকে তো হরিজন্টাল বুঝছেন, লাইন হরিজন্টাল কোনটা সেটা বোঝা হয়ে গেছে, হরিজন্টাল যেটা হবে সেটাই হরিজন্টালি, ভার্টিক্যাল উপরে বলে সেটাই ভার্টিক্যাল, আর অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল যেটা সেটাই। এখন এখানে দেখাচ্ছি হচ্ছে মিড পয়েন্ট লাইন, দেখা যায়
মিড পয়েন্ট লাইন সিলেক্ট করলাম, এই যে ওকে করলাম। এখন মিড পয়েন্ট লাইন হচ্ছে যেই পয়েন্টে সিলেক্ট করব সেই পয়েন্ট থেকে ভার্টিক্যালি বা হরিজন্টালি যেটাই করি না কেন দুই দিকে সমানভাবে যাবে। সবসময় ড্রয়িং হচ্ছে এই অরিজিন থেকে করাটা বেটার হবে। এখান থেকেও করা যায় যে কোনো পয়েন্ট। যে যে এই পয়েন্টে সিলেক্ট করছি, এখন এই দিকে টানলে দুই দিকে সমানভাবে যাচ্ছে। যদি ভার্টিক্যালি নেই তাহলে সমানভাবে ভার্টিক্যালি যাচ্ছে, যে দিকেই নেই আর কি সমানভাবে যাবে। এটাই হচ্ছে মিড পয়েন্ট লাইন। এটা হচ্ছে মিড পয়েন্ট লাইনের মাঝখানে যে পয়েন্টটা হয়েছে দুই দিকে সমানভাবে যাবে। আগেরটা ছিল শুধু লাইন আর কি। এখন এটা কিন্তু ডিফাইন ফুললি হয় নাই এবং এটা অরিজিন থেকে অনেক দূরে। অরিজিনের সাথে কিন্তু এটা তৈরি করা হয় নাই। যে কোনো স্কেচ অরিজিনের সাথে করাটা সব থেকে বেটার, কিন্তু কোনো কোনো কারণে অরিজিনের সাথে তৈরি করা না গেলে অরিজিন থেকে সেটার একটা দূরত্ব দিলেই হয়ে যাবে। যেমন এই যে অরিজিনের পয়েন্ট সিলেক্ট করে এই পয়েন্ট কত ডিস্টেন্সে অবস্থিত এটা একটা দূরত্ব দিয়ে দিচ্ছি 55। 55 দেওয়ার পরে এই লাইনটা কতটুকু হবে, কত বড় ডিস্টেন্স হবে সেটার একটা মাপ দিলেই এটা ডিফাইন হয়ে যাবে 200। ওকে, এখন এটা কিন্তু ফুললি ডিফাইন হয়ে গেছে। ডাইমেনশন দেওয়াটা, হ্যাঁ অরিজিন থেকে ডিলিট করে দেই। এখন দেখেন এখন কিন্তু আন্ডার ডিফাইন্ড। শাইনের কথা ক্লিয়ার শোনা যায় না, মুখের কাছে নাও মাইক্রোফোন। হ্যাঁ, অরিজিন থেকে দূরে যদি থাকে তাহলে অরিজিনের সাথে তার একটা সম্পর্ক দিতে হবে। সম্পর্ক হইতে পারে হচ্ছে এটার সাথে এটার কি সম্পর্ক, যেমন এটা আমি দেখাচ্ছি আর একটু। অরিজিন ডিলিট করে দিই। এই যে অরিজিনের পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স কতটুকু এবং এটার সাথে এই লাইনের সম্পর্কটা কি আনুভূমিক নাকি অ্যাঙ্গেল নাকি ভার্টিক্যাল, এই দুইটাই এখন দেওয়া মানে দেখাইতে হবে। আগের বার যেটা দেখাইলাম সেটা ছিল হরিজন্টাল, কিন্তু এখন এটা কৌণিকভাবে আছে। এখানে এই কারণে কৌণিক একটা মাপ দেওয়া লাগবে, অথবা হরিজন্টালে নিয়ে আসতে হবে অথবা ভার্টিক্যালে নিয়ে আসতে হবে এবং একটা এই এটার সাথে এটার একটা ডিস্টেন্স দিতে হবে। তো এটা এইভাবে কোণ আছে, এটা আমি হরিজন্টাল করে নেই। এটা হরিজন্টাল করে নেওয়ার এরকম একটা সিস্টেম আছে। রাইট বাটন চাপতে হবে। এই যে রাইট বাটন চাপলেই এখানে দেখা যাচ্ছে মেক হরিজন্টাল, আবার এখানে দেখা আছে মেক ভার্টিক্যাল। হ্যাঁ, তা আমি মেক হরিজন্টাল করলাম, অটোমেটিক হরিজন্টাল হয়ে গেল এই অরিজিনের সাথে। অটোমেটিক হরিজন্টাল হয়ে গেছে, কিন্তু এখনো আন্ডার ডিফাইন। এক্ষেত্রে এই যে পয়েন্টগুলো ব্লু হয়ে আছে তার মানে এই পয়েন্টগুলো সাথে এই অরিজিনের সম্পর্ক নাই। সম্পর্কটা দিতে হবে যেহেতু এখানে একটা ডিস্টেন্স আছে। হয় এই পয়েন্ট আর এই পয়েন্ট একসঙ্গে করতে হবে অথবা এটার সাথে একটা ডিস্টেন্স দিতে হবে। আমি ডিস্টেন্স দিয়ে করতেছি আর কি। এই পয়েন্ট এই পয়েন্ট ক্লিক করাই ছিল। হ্যাঁ, এই যে একটা মাপ দিলাম, ওকে করলাম, এখন এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেল। আর একটা লাইন মেসেজ করি, মাঝ পয়েন্টটা দেখা যায় না না। আচ্ছা, এই যে লাইন দেখা যাচ্ছে, লাইনটা আবার দেখা যাক। মাউস পয়েন্টার কেন দেখা যাচ্ছে না এটা আমি পরে দেখবো। এই যে অরিজিনের সাথে আমি এরকম শুধু লাইন টানলাম, লাইন টানাটা তো বোঝা গেছে। এখন এগুলো কিন্তু হচ্ছে হরিজন্টালও নাই ভার্টিক্যালও নাই, মানে সবগুলোই আঁকা বাঁকা। এখন সবগুলো আঁকা বাঁকা হলেই এই কারণে সবগুলো ব্লু কালার আছে, এগুলো একটা নির্দিষ্ট ফর্মে আনতে হবে। আমি যদি এইরকম শেপেই আমার দরকার হয় তাহলে এগুলো মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এগুলোর সাপেক্ষে একটা মান দিতে হবে আর কি। এর জন্য একটা সেন্টার লাইন টানতে হবে। এই যে সেন্টার লাইন লেখা আছে লাইনের নিচে, সেন্টার লাইন নিলাম, সেন্টার লাইন নিলাম। সেন্টার লাইন নিয়ে সেন্টার লাইন ক্লিক করে এই নিচের যেটা হেলানো লাইন আছে এটা ক্লিক করলাম। এটার সাথে এটার অ্যাঙ্গেল একটা দিয়ে দেওয়া হলো 10। 10 দিয়ে দিলাম। তারপরে অরিজিন থেকে এই লাইনের ডিস্টেন্স দিয়ে দিলাম 255।
তারপরে এই যে লাইনটা হলুদ হয়ে দেখা যাচ্ছে, এটা ভার্টিক্যাল করে দেবো। রাইট বাটন চাপলাম, এই যে মেক ভার্টিক্যাল, ভার্টিক্যাল হয়ে গেল। এই লাইনটাও আমি একটা অ্যাঙ্গেলে রাখতে চাই। সাপোজ অ্যাঙ্গেলে রাখতে চাইলে লাইন সিলেক্ট করলাম, এই যে নিচের যে সেন্টার লাইন চাপছিলাম সেটা সিলেক্ট করলাম। তাহলে সেন্টার লাইন হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল সাথে এটার কোণ কতটুকু এটা দেখা দেওয়া লাগবে। 30 দিলাম। এরপরে এটার একটা ডিস্টেন্স দিতে হবে। ওয়ান 95। এরপরে যে লাইনটা আছে এটাও অ্যাঙ্গেল আছে, এটা আমি ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল নিচ্ছে না, কারণ এই যে এখানে একটা কোণের মাপ দেওয়া হয়েছে, ভার্টিক্যাল নেবে না। তো এই যে ভার্টিক্যাল যে লাইন আছে এটার একটা মাপ দিয়ে দেই, এটা 100 দিলাম। এখন দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে এটা সাবিল ভাই? শাহিন? আচ্ছা, পরিপূর্ণ বোঝা যাবে নিজে করতে গেলে। কোনটা বোঝে না স্পেসিফিক ভাবে একটু বলো, বললে আমি বলি। উদ্দেশ্য হচ্ছে ফুললি ডিফাইন করা, আমি যেটা মাছ, মাছের জন্য সমস্যা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই যে সিলেক্ট করতেছি, এই যে ডাইমেনশনের লাইন সরাসরি করতেছি, এটা কি দেখা যায়? আচ্ছা, এটা এই যে এই পুরোটার ভিতরে মানে কোনটা বুঝতে সমস্যা হচ্ছে বা বোঝা যায়নি, আমাকে একটু বললে আমি বলি। আবার ডিসকানেক্ট হলে কানেক্ট হন।